কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজাহাজে হামলা চালাতেই শুরু হলো মহাপ্রলয়। আমেরিকা ও ইরানের মধ্যকার যে যুদ্ধবিরতি চলছিল তা এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেছে। জুন 2026 এর এই উত্তাল সময়ে বাহরাইনে অবস্থিত আমেরিকার বিশাল আকার সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC। মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু ক্ষেপণাস্ত্রের আলো আর বিকট বিস্ফোরণের শব্দে কাঁপছে। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা নিউজের বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর পুরো কুয়েত এবং বাহরাইন জুড়ে হাই অ্যালার্ট ও বিমান হামলা সাইরেন বাজানো হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক যুদ্ধের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। ভেতরের আসল রহস্যটা হচ্ছে এই প্রলয়ের সূত্রপাত হয়েছিল হরমুজ প্রণালীতে আমেরিকার একটি আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট যখন ওমান সাগরে ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ অবরোধ জারি করে রেখেছে, ঠিক তখনই 4টি বিশাল তেলের ট্যাঙ্কার আমেরিকার যুদ্ধজাহাজের পাহারায় হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করে। ইরানের কোস্ট গার্ডের বারবার সতর্কতা সত্ত্বেও যখন তারা থামেনি, তখন ইরান সরাসরি একটি তেলের ট্যাঙ্কারে আঘাত হানে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকমের নির্দেশে আমেরিকার বিধ্বংসী ড্রোনগুলো উড়ে এসে ইরানের কিশমিশ দ্বীপ এবং শিরিক কাউন্টির দুটি বড় যোগাযোগ টাওয়ার ও রাডার সাইটকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে গুড়িয়ে দেয়। নিজেদের মাটিতে আমেরিকার এই সরাসরি বোমা বর্ষণের খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়ে তেহরান। IRGCর অ্যারো স্পেস ডিভিশন আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। তারা তৎক্ষণাৎ কুয়েতে অবস্থিত আমেরিকার বিখ্যাত আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান সদর দপ্তরকে লক্ষ্য করে একের পর এক মোট 60টি ভারী ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে। কুয়েতের সামরিক বাহিনী এক্সে এক বিবৃতিতে স্বীকার করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে আকাশে একের পর এক ইরানি মিসাইল ইন্টারসেপ্ট বা ধ্বংস করতে বাধ্য হয়েছে, যার বিকট শব্দে পুরো কুয়েত শহর কেঁপে ওঠে। দ্য গার্ডিয়ান পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, ইরান এবার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে ট্রাম্প যদি তাদের এই ক্ষেপণাস্ত্র হামলার পর আর একটাও বোকামি করে, তবে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেবে। প্রিয় দর্শক, ট্রাম্পের যুদ্ধজাহাজের এই দাদাগিরি আর ইরানের এই পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আপনাদের কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন আমেরিকার এই ঘাঁটির ওপর হামলার পর ইরানকে নিয়ন্ত্রণে আনতে, নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঢুকে দিল ইরান? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আন্তর্জাতিক খবরের এমন সব ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি পেতে আমাদের সাথেই থাকুন।